প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। সব গল্পই কিন্তু গল্প নয়, গল্পের মধ্যে বাস্তবতাও থাকে, যেটা আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। এক দেশে একটি রাজা ছিল। রাজার খাঁটি পিওর দুধ খাবার ইচ্ছা হলো। তখন রাজা তার কর্মচারীকে অর্ডার করলো, কর্মচারী দুধ নিয়ে আসলো। কিন্তু সেই দুধগুলা রাজা খেয়ে তৃপ্তি পেত না, কারণ দুধগুলার মধ্যে পানি মিশাল বা ভেজাল ছিল। তাই রাজা চিন্তা করলো কর্মচারী দিয়ে হবে না, ডাইরেক্ট একজন মন্ত্রী নিয়োগ দেওয়া হোক দুধ সরবরাহের জন্য। রাজার কাজ, যেই কথা সেই কাজ। একজন মন্ত্রী নিয়োগ করা হলো। মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি দুধ সরবরাহ করো। তো মন্ত্রী দুধ কালেকশনে বেরিয়ে পড়লো। গোয়ালা দুধ নিয়ে আসলো তার কাছে, অর্ডার মতো দুধ নিয়ে আসলো। তো 1 কিলো দুধ নিয়ে আসছে। তো মন্ত্রী বলছে, 1 কিলো দুধ কেন, আমরা কি করবো, আমরা কি দুধ খাই না? হ্যাঁ খান। তাহলে ওখান থেকে 1 পোয়া দুধ আমার বাড়িতে পাঠিয়ে দাও। আর গোয়ালা বললো, তাহলে দুধ তো কমে যাবে। তাহলে ওখানে সরি, এই 1 কিলো দুধ থেকে 1 পোয়া দুধ তুমি আমার বাড়িতে পাঠিয়ে দাও। তখন গোয়ালা বলল, তাহলে দুধ তো কমে যাবে কর্তা মশাই, তাহলে কি করব? তখন বললো, ঠিক আছে, ওই 1 পোয়া পানি মিশ দিয়ে দাও, দিয়ে 1 কিলো পূরণ করে পাঠিয়ে দাও ভিতরে। ভিতরে গেল দুধ, রাজার কাছে পরিবেশন করা হলো। দুধ খেয়ে রাজার তৃপ্তি হলো না। রাজা তখন আবারও এই মন্ত্রীকে চেঞ্জ করলো, যে মন্ত্রীতে হবে না, মন্ত্রীর মধ্যে ভেজাল আছে। দ্বিতীয় মন্ত্রী যখন গেল, তখন প্রথম মন্ত্রীকে বলছেন উনি, যে আপনি কি ভেজাল্লা দুধ দিছেন, হ্যাঁ, আপনার তো চাকরি থাকবে না। আমি আসছি সঠিক দুধ ভিতরে পাঠানোর জন্য। আরে তুমি কি দুধ খাও না, তোমার বাড়িতে কি দুধ লাগে না? হ্যাঁ আমার বাড়িতেও লাগে। তখন বলছে, এই গোয়ালা, তাহলে ওনার বাড়িতে 1 পোয়া, আমার বাড়িতে 1 পোয়া, 2 পোয়া দুধ পাঠিয়ে দাও দুই বাড়িতে, তাহলে দুধ থাকে 1/2 কিলো। এখন গোয়ালা বলছে, হুজুর 1/2 কিলো দুধ কেমনি পাঠাবো? বলে, ওখানে 1/2 কিলো পানি মিশাল দিয়ে পাঠিয়ে দাও। চলে গেল। তখন রাজার কাছে যখন ওর দুধ পরিবেশন হলো খাবারের জন্য, রাজা দেখে যে দুধের মধ্যে আরো বেশি ভেজাল মনে হচ্ছে। তো তাহলে খাস লোক, সবচেয়ে ভালো লোক আর একজনকে নিয়োগ দিতে হবে মন্ত্রী হিসাবে। আর একজনকে পাঠালো। সে সেই দুইজনের উপরে রেগে মেগে আগুন হয়ে গেল, যে কি শুরু করছো তোমরা এগুলা? হ্যাঁ, রাজা একটা একটা জিনিস খেতে চেয়ে, মাত্র একটা জিনিস, একটা দুধ খেতে চেয়েছে, পিওর দুধ। তো সেটা কি রাজা পাবে না? হ্যাঁ পাবে। এই গোয়ালা দুধ নিয়ে আসো। তা গোয়ালা দুধ নিয়ে আসছে। তখন বলছে, তুমি যে রাগ করতেছো, তোমার বাড়ি থেকে দুধ লাগে না? কইছে, হ্যাঁ লাগে। ওই গোয়ালা, তাহলে ওনার বাড়িতে 1 পোয়া, আমার বাড়িতে 1 পোয়া, আর সেকেন্ড যে এসে তার বাড়িতে 1 পোয়া, 3 পোয়া দুধ 3 বাড়িতে পাঠিয়ে দাও। কই হুজুর, তাহলে এখন কি করো? দুধ তো থাকে 1 পোয়া। কই 3 পোয়া পানি মিক্স দাও, দিয়ে পৌঁছায় দাও। তখন তাদের কথা মতো উনি 3 পোয়া দুধ মিশাল দিয়ে পাঠিয়ে দিল। দুধ চলে গেল ভিতরে। তো রাজা পরিবেশনে তৃপ্তি নয়। চতুর্থ দিনে রাজা আরো একজন লোক নিয়োগ দিবে, কিন্তু কাকে নিয়োগ দিবে তাকে চয়েস করতেছে। এর মধ্যে গোয়ালা কি করছে, ছদ্মবেশ ধারণ করছে। ফকিরের ছদ্মবেশ ধারণ করে, মানে এমন ভাবে সুরত চেঞ্জ করে যাতে মন্ত্রীরা চিনতে না পারে। খুব সুকৌশলে গার্ড টার্ড দারোয়ান ম্যানেজ করে একদম রাজার কাছে উনি পৌঁছে গেছে, যে ভিক্ষার জন্য। রাজার কাছে গেলেই তো রাজা বলছে, তুমি কি চাও? সঙ্গে সঙ্গে রাজার পা ধরে পড়ছে। পা ধরে বলছে, হুজুর, আর একটা মন্ত্রী দুধ নেওয়ার জন্য দিবেন না। 3টা মন্ত্রী দিয়েছেন, আর একটা দিবেন না। কই তুমি কে হে? কই যে আমি সেই গোয়ালা। তাহলে কি ঘটনা? কই যে আর একটা মন্ত্রী যদি আপনি নিয়োগ দেন,
তাহলে হুজুর দুধের রং কিন্তু আমরা সাদা দিতে পারবো না, দুধের রং কিন্তু পানি হয়ে যাবে। রাজার বোঝার আর বাকি থাকলো না। তো 24 গণ অভ্যুত্থানের পর আমরা একজন মন্ত্রী নিয়োগ দিলাম। আমরাই তো দেশের রাজা, জনগণ দ্বারা শাসিত গণতন্ত্রের রাজা। তাহলে তো আমরাই রাজা। আমরা নিয়োগ দিলাম উপদেষ্টা পরিষদ, সেখানে এক পা চলে গেল। তারপরে দেখেন আসলো বিএনপিরা 17 বছর বা অন্যান্য দল 17 বছর খাইতে পারে, তারা উঠে পড়ে খাওয়া দাওয়া শুরু করছে। এমন ভাবে খাইছে তারা, যেখানে যা পাইছে দখলদারি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি যেভাবে পারছে, সেখানে আরো কিছু চলে গেল। নতুন একটা মব সৃষ্টি করে দিল, মব তন্ত্র, কিশোর তন্ত্র, কিশোর গ্যাং তন্ত্র তৈরি করে দিলেন। এই উপদেষ্টা পরিষদের সহযোগিতায় সেটা হয়েছে। তারা আরো এক পোয়া খাইল। এখন আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যদি আর একটা ওইরকম সরকার গঠন হয় বা ওইরকম মন্ত্রী পরিষদ হয়, তাহলে এই দেশে আর গণতন্ত্র থাকবে না, আর কোনো মানুষের আর মুখ দিয়ে কথা বলার অধিকার থাকবে না। যার কাছে যা চাইবে তাই দিতে হবে। তাই এদেশের জনগণকে আমি সাবধান করছি, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি হবে আপনারা একটু ভেবে দেখুন। আগের যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার ছিল, এখানে যারা সরকার গঠিত করতে যাচ্ছে, তাদের মধ্যে তার চেয়ে ভালো লোক আছে? তাদের থেকে ভালো আছে যে ভালো কিছু করবে? তাদের ওস্তাদ, আগের পূর্বের ফ্যাসিস্ট স্বৈরাচার যা ছিল, তাদের ওস্তাদ এখন ক্ষমতায় যেতে চাচ্ছে। তো যদি ওস্তাদ ক্ষমতায় চলেই যায়, তাহলে প্রিয় দেশবাসী, আপনার আমার কপালে দুর্ভোগ তো আছেই। গণতন্ত্রের জায়গায় আর গণতন্ত্র থাকবে না, তখন গরুতন্ত্র হয়ে যাবে, গাধাতন্ত্র হবে। তখন আপনি আমি গাধা হব, গরু হব, আর তারা সেই গাধার পিঠে গরুর পিঠে চড়ে বেড়াবে। এই বলেই আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।